নমস্কার, ওয়ার্ল্ড অফ ডিভাইন হিলিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের রেইকি গ্র্যান্ড মাস্টার এবং এনার্জি হিলার নীলাঞ্জন। আজকে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে নভেম্বর থেকে আমার রেইকি ক্লাস স্টার্ট হচ্ছে এবং সেই ক্লাসটি সম্পূর্ণ অনলাইন হবে। অনেক রকমই তো রেইকি আছে। এবার কথা হচ্ছে আমি কী ধরনের রেইকি শেখাই। আমি শেখাই উসুই হোলিফায়ার রেইকি, যেটি উইলিয়াম লি র্যান্ড দ্বারা 2014 সালে আপগ্রেডেড হয়েছে। এবার আসছি যে আমার রেইকি ক্লাস কতদিনে হবে। আচ্ছা, ডেটটা বলে দিই, কবে থেকে ডেট। সেই ডেটটা আপনারা জানতে পারবেন ডেসক্রিপশনে। আপনারা অবশ্যই ডেসক্রিপশনে যাবেন এবং আমার যেদিন থেকে ক্লাস হচ্ছে সেই ডেটটি ওখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখবেন। এবার হচ্ছে যে ক্লাস কতদিন ধরে হবে। ক্লাস টানা 5 দিন ধরে হবে এবং প্রত্যেকটি টেকনিক, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি অর্থ আপনাদের হাতে ধরে কিন্তু এই রেইকি ক্লাসে শেখানো হবে। এই উসুই হোলিফায়ার রেইকি অত্যন্ত শক্তিশালী একটি রেইকি এবং খুব তাড়াতাড়ি এর কার্যকারিতা আমরা আমাদের জীবনে আমাদের পরিবর্তনগুলোকে খুবই ভালোভাবে দেখতে পাই। এবার আসছি যে আমি কি শেখাবো, আমার সিলেবাসে কি থাকবে তার একটা সংক্ষেপে সেটা আমি আপনাদের সামনে বলতে চাই। ডে 1-এ কি থাকবে। ডে 1-এ আমি শেখাবো যে রেইকি কি, রেইকি শক্তি কিভাবে আমাদের উপরে কাজ করে এবং এর প্রয়োজনীয়তা কি। এরপরে হচ্ছে এই রেইকি, এই বিদ্যাটি কি করে আসে, তার এভলিউশন প্রসেস, তার হিস্ট্রি, কোথা থেকে আমরা পাই, কিভাবে জানতে পারি, সমস্তটা জানানো হবে, শেখানো হবে। তারপরে আসবে হচ্ছে রেইকির 5টা যে মূল নীতি, যে 5টা যে মেইন যে প্রিন্সিপাল, সেইটা সম্বন্ধে আপনাদের ভালো করে বোঝানো হবে এবং হোলিফায়ার রেইকির যে 4টে মেইন পিলারের উপর দাঁড়িয়ে আছে সেটাকেও আপনাদেরকে বোঝানো হবে। তারপর কি থাকবে, তারপর থাকছে হচ্ছে আমাদের আভামণ্ডলী কি করে তৈরি হচ্ছে, আমাদের অরা কি এবং আমাদের চাকরাগুলো কি করে ভাইব্রেট করছে, আমাদের চাকরা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হবে এবং এই চাকরাগুলো যে মেইন যে 7টা চক্র আছে সেই চক্রগুলো কোন কোন অর্গানকে ডমিনেট করে, কোন চাকরাতে কিভাবে হিলিং দিলে কোন অর্গানকে ঠিক করা যাবে তার একটা ডিসকাশন এবং শিক্ষামূলক আলোচনা হবে। তারপরে থাকছে আপনার প্লেসমেন্ট বা অ্যাটিউনমেন্ট বা আপনি দীক্ষাদান বলতে পারেন, সেই প্রসেস। এইবারে আসছে ডে 2-তে। ডে 2-তে কি হচ্ছে, ডে 2-তে আপনাদের সেকেন্ড ডিগ্রি, রেইকি সেকেন্ড ডিগ্রির যে 3টে সিম্বল আছে সেই 3টে সিম্বল সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে এবং সেটাকে হাতে ধরিয়ে মানে কিভাবে আঁকতে হবে সেটাকে দেখিয়ে আপনাদের প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে। সিম্বলের প্র্যাকটিস, সিম্বল ড্রয়িং কি করে হবে তার প্র্যাকটিস। তারপরে সেকেন্ড ডিগ্রির অ্যাটিউনমেন্ট বা দীক্ষাদান হবে। সেকেন্ড ডিগ্রির অ্যাটিউনমেন্টের পর এই সিম্বলগুলোকে নিজের বডির উপর কিভাবে প্লেস করে আপনি আপনার সেলফ হিলিং করতে পারেন এবং চাকরা ব্যালেন্স করতে পারেন সেটাকে শেখানো হবে। সেলফ হিলিং যে 14টা পয়েন্টে রেখে করতে হয় সেটার জন্য 42 মিনিট সময় লাগে এবং প্রত্যেকটা বডি পার্টে সেটাকে টাচ করিয়ে কিভাবে আপনি আপনার বডি চার্জ বা সেলফ হিলিং করবেন সেটাকে সম্পূর্ণভাবে ওই ক্লাসে আপনাকে দেখানো হবে এবং করিয়ে দেখানো হবে। এবং অবশেষে সিম্বলগুলো সম্বন্ধে একটু ডিটেল আলোচনা অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে ডে 3। ডে 3-তে আপনি কি শিখবেন। ডে 3-তে আপনি তো আগের দিন শিখলেন সেলফ হিলিং, ডে 3-তে শিখবেন আপনি ডিস্টেন্সে কি করে হিলিং পাঠাতে পারবেন। যেরকম ধরুন আপনি কলকাতাতে বসে আছেন এবং আপনার কোনো বন্ধু সে অন্য কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজ্যে বসে আছে বা সে হয়তো আমেরিকায় আছে, তাকে তার প্রয়োজনে আপনি হিলিং কি করে পাঠাবেন সেটা আপনাকে ওখানে গ্রুপের মধ্যে আপনাকে সেটা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়া হবে। ডিস্টেন্স হিলিং আপনি কি করে করবেন এবং সিম্বলগুলো কি করে প্লেস করে করে এই ডিস্টেন্স হিলিং হয় সেই বিষয়ে আলোচনা এবং কি ক্ষেত্রে এই ডিস্টেন্স হিলিং আমরা পালন করব, কিভাবে আমরা সামনাসামনি কেউ থাকলে তাকে স্পর্শ করে হিলিং করব, এই ব্যাপারে মানে অপরকে হিলিং করার যে বিভিন্ন টেকনিক সেগুলোকে আলোচনা এবং শেখানো হবে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে। এবার আসছে ডে 4। ডে 4-এ আমরা কি শিখব।
ডে 4 এ আমরা শিখছি বিভিন্ন রেকি টেকনিকস। যেরকম প্রথমেই আসছে যে আপনার বিভিন্ন রকম মেডিটেশন, যেরকম গ্যাসো মেডিটেশন, সেটা আমি মিস করে গেছি একটু। গ্যাসো মেডিটেশন কিন্তু যখন আমরা 2nd ডেতে বডি চার্জ করা শিখবো, তার আগেই কিন্তু গ্যাসো মেডিটেশন আমাদের কিন্তু আ শিখে নিতে হবে। তখন আমি শিখিয়ে দেবো গ্যাসো মেডিটেশন। তো গ্যাসো মেডিটেশন কেন করি, কি জন্য করি, সেটা কিন্তু ভালো করে আরো আমরা ডে 4 এ শিখবো। এবং রেকি পদ্ধতির মাধ্যমে আমরা কি করে নিজের অরাকে ক্লিয়ার করতে পারি। অরা ক্লিয়ারেন্স বিভিন্ন সিম্বলকে দিয়ে যে ৩ টে সিম্বল আছে, সেই ৩ টে সিম্বলের প্রয়োগে কি করে আমরা অরাকে ক্লিয়ার করি, সেই অরা ক্লিয়ারেন্স এর পদ্ধতি এবং অরা লক এর পদ্ধতি আমরা শিখব। কোনো জায়গাকে অরা সিল কি করে দিতে হয়, সেইটাকে আমরা শিখব, যাতে কোনো নেগেটিভ অ্যাটাক না হতে পারে। সেই যে ব্যাপারটা, সেই অরা সিলিং এর ব্যাপারটা আমরা শিখব। এছাড়াও শিখব হচ্ছে কট কাটিং টেকনিক, কি করে রেকি সিম্বল ব্যবহার করে এবং মেডিটেশনের মাধ্যমে আমরা রেকিকে ইউজ করে কট কাটিং করতে পারি। মানে নেগেটিভ যে কর্ড আমাদের বিভিন্ন জায়গায় কানেক্টেড হয়ে আছে, তার ডিটেল যে টেকনিক, সেটা আমরা শিখব। আর কি শিখব? আমরা শিখছি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। কোনো আমাদের যদি মানে পাস্ট এবং ফিউচারের কোনো জিনিসকে হিল করতে হয়, সেটা শিখব। কি করে উইশ ফুলফিল করতে হয়, তার ডিটেল টেকনিক, কত রকমের টেকনিক আছে, সেটা শিখব। এছাড়াও অ্যাফার্মেশনের সাথে রেকি সিম্বল দিয়ে নিজের মাইন্ড কি করে প্রোগ্রাম করতে হয়, সেই মাইন্ড প্রোগ্রামিং শিখব। আর কি শিখছি? আর শিখছি হচ্ছে এনার্জি বল তৈরি করা। এনার্জি বল বা চি বল তৈরি করে কি করে আমরা কোনো জায়গায় এনার্জিকে পাঠাতে পারি, বা আমার কোনো উইশ ফুলফিলের জন্য সেটাকে কাজে লাগাতে পারি। তো চি বল তৈরি করাও কিন্তু আমরা শিখছি। ডে 4 এ আরো কি জিনিস শিখতে চলেছি? শিখবো হচ্ছে নিজে যে জায়গায় থাকি বা যে বাড়িতে থাকি, সেই বাড়ির যে অরাকে কি করে ক্লিয়ার করব, সেই বাস্তু হিলিং কি করে করব। সেখানে হয়তো ভীষণ ঝামেলা অশান্তি চলছে, মানুষের মধ্যে হয়তো শরীর খারাপ, কোনো কিছু ঠিক নেই, কোনো কিছুর এনার্জি ডিস্টারবেন্স আছে। সেইগুলোকে কি করে ম্যানেজ করে রেকি শক্তিকে চালনা করে কি করে বাড়িতে সুন্দর এনার্জি বা সুন্দর পরিবেশ আনতে পারি, সেই হিলিং পদ্ধতি কিন্তু আমরা শিখি। এরকম আরো বিভিন্ন টেকনিক কিন্তু আমরা ডে 3 তে শিখছি, এবং ডে 4 এও আমরা আরো টেকনিক শিখছি, যেরকম বডি স্ক্যানিং। বডি স্ক্যানিং হচ্ছে যে দূরে থেকে বা কাছাকাছি থেকে অন্যের বডি স্ক্যান করে কি করে কোথায় এনার্জি ডিস্টারবেন্স আছে, কোন চাকরা বা বডির কোন পার্টে এনার্জি ডিস্টারবেন্স আছে, সেই স্ক্যানিং কি করে করবো, সেটা আমরা জানতে পারি। আবার আমি নিজের বডির নিজের কি করে স্ক্যান করব, সেটাও আমরা জানতে পারি। এই বডি স্ক্যানিং এর এই যে টেকনিক, সেই টেকনিক কিন্তু গ্রুপের মধ্যে আপনাদের প্র্যাকটিস করিয়ে আপনাদের দেখানো হবে। আর কোন জিনিসটা শিখবো? আপনি যে কোনো কিছুর আপনি স্ক্যানিং করতে পারবেন। সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো সেটা কারুর বাড়ি হতে পারে, সেটা কোনো জায়গা হতে পারে, কারুর বাস্তুতে কিছু হতে পারে, কোনো ঘটনা হতে পারে, আগের থেকে আপনি স্ক্যান করে জানতে পারছেন। এর বিভিন্ন রকম টেকনিক আছে, সেগুলো কিন্তু আমরা শিখব। এবং আমরা কি করে মানে এই যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোর সাধনা করব। বডি 7 চাকরাকে ব্যালেন্স করার পর প্রত্যেকটা চাকরাকে আলাদা করে কি করে আমি এনার্জাইজ করব বা শক্তিশালী করব, যে চাকরায় আমার সমস্যা আছে, সেইটাকে শিখব। তো এইরকম আরো বহু টেকনিক আছে, যে এই 5 দিনের ক্লাসে আমরা কিন্তু শিখছি। আর কি হবে? এটা তো আমি শিখিয়ে 5 দিনে হয়ে গেল। তারপর কিন্তু আপনার অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু আপনি নতুন জিনিস এক্সপেরিয়েন্স করবেন, এবং আপনি হিলিং করছেন, সব করছেন। তার সাথে কি করে আপনি একটু করে মেডিটেশন করবেন, কি করে সিম্বলগুলো নিয়ে আপনি মেডিটেশন করবেন, কি করে আপনি গাইডেন্স পাবেন ইউনিভার্স থেকে, সেই বিষয়গুলোও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। এবার আপনাদের যে প্রশ্ন থাকবে, অনেক কিছু কোয়ারিজ আপনাদের মধ্যে জমা হবে, সেটা আমি প্রতি মাসে 3 দিন থেকে 4 দিন আপনাদের যে কোনো শনিবার বা রবিবার আমি 30 মিনিটের ক্লাসে বসবো। সেখানে আলোচনা হয়, সব রেকি স্টুডেন্ট, আমার আগেরও রেকি স্টুডেন্ট আছে, তারা থাকে সেখানে। কিছু গ্রুপ মেডিটেশন হয়, কার কীরকম কী চেঞ্জেস এসছে, কোথায় সে সমস্যায় পড়েছে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা আমরা করি। এবং গ্রুপ মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের এনার্জিকে আরও উচ্চতর ফ্রিকোয়েন্সিতে কী করে নিয়ে যাব,
সেটারও আলোচনা আমি কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের সাথে করে থাকি। এবং এই যে ক্লাসগুলো মানে রেকি কোর্স শেখাবার পরে যে আমি সবাইকে যে নিয়ে বসি বা আলোচনা করি, সেগুলো কিন্তু একেবারে ফ্রি। তার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, তার জন্য কোনো ফিস নেই। সেটা সবার আলোচনার মাধ্যমে আমি তাদেরকে হেল্প করে থাকি, বা বলতে পারেন আমার ফ্রি মেডিটেশন এবং হিলিং এর একটা ক্লাস। এইবারে আসছে যে কিরকম ফিস। এই দুটোর অত্যন্ত সুলভে আপনি এই কোর্সটি করতে পারেন, অত্যন্ত সুলভ। ঠিক আছে? মানুষ অনেক অনেক টাকা দিয়ে এই কোর্সগুলো শেখে এবং ঠিক করে শিখতে পারে না, পরে এসে আবার আমার কাছ থেকে শেখে। কত কি ফিস সেটা জানার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলে আমি আপনাকে ডিটেলে সব জানিয়ে দেব। এবার সবশেষে বলি যে একজন রেইকি গুরু বা রেইকি টিচারের প্রধান মোটো কি? সে নিজে রেইকি শিখেছে, সে নিজে রেইকি অ্যাপ্লাই করছে এবং এরকম অনেক এনার্জি হিলিং দিয়ে সে অনেকের কে হিলিং সার্ভিস দিচ্ছে বা হিলিং শেখাচ্ছে। শুধু কি শেখা আর মানে শিখিয়ে সেটাকে ছেড়ে দেওয়া, সেটা তার কিন্তু মূল লক্ষ্য নয়। সে যখন একজন হিলার এবং টিচার হয়েছে, তার প্রধান দায়িত্ব থাকে যে তার যে ছাত্র বা ছাত্রী তাকে সে শেখালো, তার কিরকমভাবে গ্রোথ হচ্ছে, সে কিভাবে নিজেকে ধীরে ধীরে ইউনিভার্সাল যে শক্তি আছে তার সাথে নিজেকে অ্যালাইন করছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে যে সেই যে ইউনিভার্সাল ইন্টেলিজেন্স বা যে কি বলবো যে সেই সুপ্রিম কনসিয়াসনেস, তার সাথে কানেকশনের একটা পথ, একটা টুল বলতে পারে। এই বিদ্যাগুলো প্রয়োগ করে এবং মেডিটেশনের মধ্যে এসে আমরা যখন সেই একের সাথে এক হতে পারি, মানে সেই ইউনিভার্সাল কনসিয়াসনেসের সাথে যখন আমরা আমাদের চেতনাকে মেলাতে পারি, তখনই কিন্তু জীবনে পরিবর্তন আসে। আমাদের বিভিন্ন আনহিলড পার্টকে আগে নিজেকে হিল করতে হবে। যত আমরা নিজেকে হিল করব, তত জানবেন যে আমি ধীরে ধীরে আমার অথেন্টিক সেলফ বা আমার অ্যাকচুয়াল সেলফ বা আমার হায়ার সেলফের সাথে আমি নিজেকে কানেক্ট করতে পারছি। এই যে সুপ্রিম পাওয়ার যার কথা আমি বলছি, সেই একের সাথে মেলা, এ কিন্তু কোথাও বাইরে কোথাও নেই, আমাদের মধ্যেই আছে সেই ঈশ্বর। তাকে খুঁজে পাওয়ার জার্নি হচ্ছে রেইকি। তাই জন্যে শুধুমাত্র আমি কোর্সে আবদ্ধ থাকি। কোর্স তো শেখাই অত্যন্ত সুলভে, আমি বলছি বারবার, অত্যন্ত সুলভে এটাকে শেখানো হচ্ছে। কিন্তু তারপরে একজন প্র্যাকটিশনার বা একজন রেইকি স্টুডেন্টের জার্নিতে কিন্তু অনেক রকম সমস্যা আসতেই পারে, সে বুঝতে নাই পারে। তাকে কিন্তু তার হাত কিন্তু আমি ছেড়ে দিই না। আমার এই রেইকি গ্রুপ বা রেইকি ফ্যামিলির মধ্যে আমরা সবাইকে নিয়ে চলি এবং সবার যাতে গ্রোথ হয় এবং সেই পরম সত্তাকে, তার সাথে যাতে আমাদের কানেকশন তৈরি হয়, তারই চেষ্টা আমি প্রতিনিয়ত করে থাকি। এবং আমি নিজেও সবাইকে নিয়ে যে চেষ্টা, যে প্রচেষ্টা, তার মধ্যে আমি নিজেও নিজের অনেক কিছু শিখে থাকি। কারণ এর তো শেখার কোনো এই জিনিস, এটা একটা স্পিরিচুয়াল বিদ্যা, এটাকে শেখার তো কোনো শেষ নেই। প্রত্যেকের এক্সপিরিয়েন্স আলাদা, প্রত্যেকের লেভেল আলাদা, আমি বলতে পারি। সবাইকে নিয়ে চললে একটা আলাদাই একটা অনুভব হয় এবং অনেক কিছু শেখাও যায়। তাই জন্যে আপনারা অবশ্যই রেইকি কোর্সটি করুন। জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু এই সুলভ এই রেইকি কোর্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনে প্রথমত নিজেকে হিল করতে পারবেন, নিজের নেগেটিভিটি ব্লকেজগুলোকে ধীরে ধীরে হিল করতে পারবেন এবং সেই আপনার হায়ার সেলফ বা পরম সত্তার কাছে আপনি নিজেকে সারেন্ডার করতে পারবেন। আপনি যত হিলিং করবেন, যত মেডিটেশনে থাকবেন, তত আপনার সাথে ইউনিভার্সের একটা অদ্ভুত অ্যালাইনমেন্ট, অদ্ভুত কানেকশন তৈরি হবে, যেটা কিন্তু আপনি অন্য কোনো কিছু করে হয়তো আপনি পাচ্ছেন না। এখানে কিন্তু অতি সহজে এবং আমার গাইডেন্সে, যেটা আমি সারা জীবনব্যাপী আপনাকে দিয়ে যাব এবং আমার রেইকি গ্রুপে, সেখানে ফ্রি হিলিং মেডিটেশনে আপনি অংশগ্রহণ করে সেখানে আরও অনেক কিছু ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে পারবেন, তারও কিন্তু সুযোগ এর মধ্যে আছে। তাহলে দেরি না করে
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কানেক্ট করুন। রেকি শিখুন, জীবনে সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিজেকে, আপনার জীবনের লাইফ পারপাস কী, নিজেকে জানুন, আপনার লাইফ পারপাসকে জানুন এবং নিজের জীবনকে অনেক বেশি সৃজনশীল করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।